ছিল সেটা বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে সেটা যেন প্রশাসনের মাধ্যমে আদায় করা যায় সেটা নিয়েও কাজ করছেন। বিশেষত কয়েকটা দিক, একটা হলো একাডেমিক সাইড, এরপর অবকাঠামোর যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে কাজ করবেন। তো আমি আশা করি এখানেও যে প্যানেল আছেন শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করবেন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যদি প্যানেলের সবাই জয় হতে পারে, যেহেতু প্যানেলটা গঠনই করা হয় একটা ইনক্লুসিভ চিন্তার মধ্য দিয়ে, একটা দর্শনের মধ্য দিয়ে। তো এখানে আমাদের অভিজ্ঞতা হলো ঢাকা ইউনিভার্সিটিতে যেহেতু একই প্যানেলের সবাই এক মানসিকতা নিয়ে বিজয় হয়েছে, সেখানে কাজগুলো অন্য প্যানেল বা অন্য ইউনিভার্সিটির তুলনায় কিন্তু বেশ ভালো হচ্ছে। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই একটি হলের জন্য চায়নার সাথে একটা চুক্তি করা হয়েছে। এরপরে হচ্ছে মসজিদের ব্যাপক সংস্কার করা হয়েছে, লাইব্রেরিগুলোতে অনেক সংস্কার করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য যে চিকিৎসা সেবা, চিকিৎসা সেন্টারটাকে অনেক উন্নতি করা হয়েছে। তো আমরা মনে করছি যে যদি যাদের ক্যাপাসিটি এ জায়গাতে সবচেয়ে বেশি থাকবে, যে দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে অথবা যারা দাতব্য সংস্থাগুলো আছে তাদের সাথে নেটওয়ার্কিং যাদের স্ট্রং, তারাই হচ্ছে উন্নয়নমূলক কাজগুলোতে সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে। আলহামদুলিল্লাহ, আমি তো বলেছি যে সাবেক শিক্ষার্থী হিসেবে এখানকার সীমাবদ্ধতাগুলো, এখানকার সমস্যাগুলো আমি খুব ভালো করে ফিল করি এবং আমি ইতিপূর্বেও কয়েকটা প্রোগ্রামে এসে এই কথাগুলো বলেছি। যদি সদিচ্ছা থাকে, প্রশাসনের সদিচ্ছা থাকে, এখানকার যারা ছাত্র প্রতিনিধি আছে তাদের সদিচ্ছা যদি থাকে, তাহলে অবশ্যই জগন্নাথকে পরিবর্তন করা সম্ভব। এবং শিক্ষার্থীদের চাহিদাগুলো রয়েছে তাদের, বিশেষ করে তাদের আবাসনের কথা আমি বললাম, তাদের চিকিৎসা সেবার কথা বললাম, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের কথাগুলো বললাম, দ্বিতীয় ক্যাম্পাসের কথাগুলো বললাম। তো আমি আশা করছি যে শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রার্থীকে বেছে নিবে এবং প্রার্থীরা শুধু বিজয়ী হওয়ার জন্য বিজয় হবে না, বরং শিক্ষার্থীদের কাছে তাদের যে কমিটমেন্ট গুলো আছে সেটা বাস্তবায়নের জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাবে।